হার মানিয়েছে জনাব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্য। বাংলাদেশে কোন একজন আলেমকের ইতিহাস পাবেন না যে আলেম ভিক্ষাবৃত্তিতে লিপ্ত, এমন একজন মসজিদের মুয়াজ্জিন পাবেন না যিনি ভিক্ষাবৃত্তিতে লিপ্ত। আমরা দেখাতে পারবো এদেশে মাস্টার্স পড়ুয়া, অনার্স পড়ুয়া বহু মানুষ আছে যারা বেকারগ্রস্ত, যারা ভিক্ষাবৃত্তির মধ্যে জড়িত, বিভিন্ন আকাম কুকামের মধ্যে জড়িত, কিন্তু এদেশের একজন হক্কানি আলেম, একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র কখনো এই জাতীয় করবেন। আপনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করেন, হন, অসুবিধা নাই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যে বক্তব্য আলেমদের বিরুদ্ধে আপনি দিয়েছেন, ডক্টর ইউনূসের পক্ষে উলামায়ে কেরাম কেউ কিছু বলে না। অপর দিক দিয়ে নারী নীতি সম্পর্কে আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা বলেছি ইমানি দায়িত্ব পেশ করেছি জাতির সামনে, সরকারের সামনে আমরা স্মারকলিপি দিয়েছি। তিনি বলছেন জামাত ইসলামের কাজ, হেফাজতের কাজ, অন্যান্য দলগুলি যারা ইসলামিক ছোটখাটো দল আছে তাদের কাজ হলো মাদ্রাসার ছাত্রকে। এর মতো নাস্তিক মোরতাদ যে আলেমদেরকে এভাবে গালি দিল, সে বলছে মাদ্রাসার ছাত্র অত্যন্ত গরিব, শতকরা 97% ছাত্র গরিব, অসহায়। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে, কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কোত্থেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন, শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে, গরিব মানুষের সন্তানেরা। আমি আজকে পরিষ্কারভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ, অন্তত 96-7%। এই আপনারা গতকাল দেখেছেন বাংলাদেশের গণমাধ্যমের একটা মাধ্যম নিউজ 24 অথবা আরো অনেক টক শো অনুষ্ঠান হয়েছিল গত বৃহস্পতিবার সকাল 11টার দিকে। এই টক শো অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। বড় বড় মৌলানা সাহেবরা ইউনূস সুৎখোর, এর চেয়ে মহাপাপী আর কেউ নাই। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে, হে আল্লাহ, নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনূসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া, লিল্লা খায়া, যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি, মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। চেয়ারপারসন, বিএনপির চেয়ারপারসনের উনি উপদেষ্টা। আমাদের বেগম জিয়ার যিনি চেয়ারপারসন, জাতীয়তাবাদী বিএনপি দল হিসেবে যেটা আমরা চিনি, ওই দলের তিনি একজন চেয়ারপারসনের উপদেষ্টা, বেগম জিয়া সাহেবের উপদেষ্টা। আমার বিষয়টা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনতে হবে। আমরা যারা মসজিদের ইমাম, খতিব, দায়িত্বশীল, আমরা আপনাদেরকে জুমার দিন কথা বলতে আসি, এলাকার রাজনীতি নিয়ে কথা বলি না, বলার চেষ্টাও করি না। কিন্তু কোনো রাজনীতি ব্যক্তি যদি ইসলামের বিপক্ষে কথা বলেন, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেন, অথবা উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করেন, মিথ্যা অপবাদ দেন, সেগুলির বিরুদ্ধে জাতির সামনে আমরা কথা বলার চেষ্টা করি। কেননা হক্কানি উলামায়ে কেরামদের বৈশিষ্ট্য হক কথা জুমার মিম্বরে বলবে। আজকে ঠিক তেমনইভাবে এমন একটা বিষয় আপনাদের খিদমতে আমি পরিষ্কার করতে চাই। গত বৃহস্পতিবার 11টা কিংবা 11:30টার দিকে যে চ্যানেলগুলির মধ্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব টকশোর মধ্যে অতিথি হয়ে তিনি অত্যন্ত ক্ষোভের সাথে এমন উলামায়ে কেরামদের ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য আওয়ামী লীগের সময় যে সমস্ত নাস্তিক মোরতাদেরা এবং সেই আওয়ামী লীগের স্বৈরাচারের ব্যক্তিরা যেভাবে আলেমদেরকে গালিগালাজ করত, শেখ আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ, শেখ বাবুনগরী রহিমাহুল্লাহ, দেশের কিংবদন্তি হজরত উলামায়ে কেরামদেরকে নিয়ে খারাপ কুরুচিপূর্ণ বক্তব্য দিত, এই বক্তব্যকে হার মানিয়েছে জনাব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্য। তিনি কি বলছেন? দুইটা বিষয় নিয়ে তিনার দুঃখ। 1 নম্বর বিষয় হলো তিনার আফসুস, যে তিনি বলছেন যে ডক্টর ইউনূসকে এই মোল্লা মৌলবীরা কিছুদিন আগেও দেশে বলেছিল সে সুৎখোর, সে ভালো লোক নয়, তার বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা ছড়িয়েছে। আজকে ক্ষমতার মসনদে ডক্টর ইউনূস আসার কারণে ডক্টর ইউনূসকে এই
এই সমস্ত 500 টাকার মৌলবীরা, 1000 টাকা দামের মৌলবীরা, তাদের কাজ হলো মানুষের ঘরে দাওয়াত খাওয়া, 500-1000 টাকা কামানো। এই সকল আলেমরা, আমি কি বলবো তাদেরকে, অর্থাৎ তিনার ভাষায় আমি বলছি, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, তিনি বলেন যে এই সমস্ত মোল্লাতন্ত্ররা তারা ডক্টর ইউনূসকে নবীর পরে স্থান দিয়ে দিয়েছে। তিনি নাকি মাইক দিয়ে এক জায়গায় থেকে যেতে চাচ্ছিলেন, সেখানে রাস্তার মধ্যে একজন আলেম একথা বলছেন, তিনি শুনেছেন। যদিও আজকে দেশ ফিরে এসেছে স্বৈরাচার থেকে প্রায় 10 মাসের উপরে, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম আমার মনে হয় না ডক্টর ইউনূসকে আলেম বলেছেন, ইসলামিক স্কলার বলেছেন, বুদ্ধিজীবী বলেছেন, এ জাতীয় কেউ কোনো মন্তব্য করেন নাই। তবে ওলামায়ে কেরাম অনেকে বলেছে রাষ্ট্রের যে কঠিন হালত, এই কঠিন মুহূর্তে ডক্টর ইউনূসের প্রয়োজন বোধ রয়েছে, এমন কথা কিছু ওলামায়ে কেরাম বলে। বাকি আপনারা কতটুকু জানেন আমার জানা নাই। আমার বক্তব্য হলো, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উনি জাতীয়তাবাদী চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি 1 নাম্বার বলছেন যে তিনার খুব করুণা হয়, মায়া হয় ওই আলেমদের জন্য, ওই ছাত্রদের জন্য যারা 500 টাকা 1000 টাকার জন্য মিলাদ পড়ে। এই সমস্ত আলেমরা তারা পরের ঘরে খেয়ে এই সমস্ত কাজগুলি তারা করে। 2 নাম্বার তিনি বলছেন আরেকটা খুব হলো নারী নেতৃত্ব নিয়ে যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্মেলন করেছি। এছাড়াও নারী অধিকার নামে বিভিন্ন সংগঠন মহিলাদের, তারাও বলেছে যে এই কানুন আমরা বাংলাদেশে চাই না। কারণ বাংলাদেশে বেশ্যাবৃত্তিকে সামাজিকভাবে সাপোর্ট প্রমোট দেওয়া ইসলাম গ্রহণ করে না, আল্লাহর কোরআনে তা মানে না, তৌহিদি জনতা মানবে না। এটাই হলো ইসলামের দাবি, কোরআনের দাবি, সুন্নাহর দাবি, তৌহিদি জনতার দাবি, হক্কানি আলেমদের দাবি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যে দৃশ্যতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্য এক্সপান্স করতে হবে, নতুবা বিএনপির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, চেয়ারপারসনকে সহ আমরা বলবো, তারেক রহমান সহ এর মতো নাস্তিক মুরতাদ যে আলেমদেরকে এভাবে গালি দিল, সে বলছে মাদ্রাসার ছাত্র অত্যন্ত গরিব, শতকরা 97% ছাত্র গরিব অসহায়। এটা ভুল একটা নিউজ দিয়েছে। একসময় যদিও গরিব অসহায় ছাত্র পড়তো, কিন্তু এখন এমন নয়। আপনারা জানেন আপনাদের এই গ্রামের অনেক, এই যে আমাদের ডাক্তার সাইফুল ইসলাম ভাইয়ের ছেলে সুদর্ণপুর মাদ্রাসায় পড়ে, এই যে আমাদের বাবুল ভাইয়ের ছেলে সুদর্ণপুর মাদ্রাসায় পড়ে, আরো অনেক ছেলেরা বিভিন্ন ঢাকায় পড়ে, বাড়িধারা পড়ে, কাসেমুল উলুম মাদ্রাসায় পড়ে, বিভিন্ন বড় হাটহাজারিতে পড়ে। এই গ্রামের ছেলেরা অনেক জায়গায় আলেম আছে, বিভিন্ন জায়গায় দায়িত্বশীল, তারা তো এই গ্রামের সম্ভ্রান্ত পরিবারের আলেম। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার তার এই তত্ত্ব অযচিত মিথ্যা, সে ওলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে কুৎসারটনা করেছে। তার এই জাতীয় বক্তব্য এক্সপান্স করতে হবে, তাকে ক্ষমা চেতে হবে, না হলে জাতি তার বিচার করে ছাড়বে। এই বাংলাদেশে কোনো নাস্তিকদের ঠাঁই নাই, ওলামা বিদ্বেষীদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা মুসল্লিয়ানে কেরাম? আমাদের পরিষ্কার বক্তব্য, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আপনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করেন, হন, অসুবিধা নাই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যে বক্তব্য আলেমদের বিরুদ্ধে আপনি দিয়েছেন, ডক্টর ইউনূসের পক্ষে ওলামায়ে কেরাম কেউ কিছু বলে না। অপর দিক দিয়ে নারী নীতি সম্পর্কে আমাদের দায়িত্ব, কর্তব্য, আমরা বলেছি, ইমানি দায়িত্ব পেশ করেছি জাতির সামনে, সরকারের সামনে আমরা স্মারকলিপি দিয়েছি। তিনি বলছেন জামাত ইসলামের কাজ, হেফাজতের কাজ, অন্যান্য দলগুলি যারা ইসলামিক ছোটখাটো দল আছে, তাদের কাজ হলো মাদ্রাসার ছাত্রকে পুঁজি করা, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান করা, শুক্রবারে জমায়েত করা। শুক্রবার হলে আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামতের দিন, ওই দিনটাকে তারা কাজে লাগায় এই সমস্ত অসহায় ছাত্রদেরকে দিয়ে। তিনি মাদ্রাসার ছাত্রদেরকে অসহায় বলছেন, এটা তিনি অপরাধ করেছেন। সব ছাত্র অসহায় নয়, অসহায় হইলেও কোনো আলেম অসহায় না। এ বাংলাদেশে কোনো একজন আলেমকে ইতিহাস পাবেন না যে আলেম ভিক্ষাবৃত্তিতে লিপ্ত, এমন একজন মসজিদের মুয়াজ্জিন পাবেন না যিনি ভিক্ষাবৃত্তিতে লিপ্ত। আমরা দেখাতে পারবো এদেশে মাস্টার্স পড়ুয়া, অনার্স পড়ুয়া বহু মানুষ আছে যারা বেকারগ্রস্ত, যারা ভিক্ষাবৃত্তির মধ্যে জড়িত, বিভিন্ন আকাম কুকামের মধ্যে জড়িত, কিন্তু এদেশের একজন হক্কানি আলেম, একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র কখনো এই জাতীয় কর্মের মধ্যে থাকে না। এই জাতীয় কাজ করা হারাম বা নাজায়েজ আমরা বলি না, কিন্তু আলেমরা দ্বীনের কাজ করে, দায়ের কাজ করে, এজন্য হক কথা বলে। তিনার শরীরে তসলিমা নাসরিনের কথা উপমা তিনি দিয়েছেন যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে মৌলবীরা লাগে। বেগম রুকিয়া যদি আজ বেঁচে থাকতো তো মৌলবীরা আজকে বলতো বেগম রুকিয়াকে কতল করো। খোদার কসম এই জাতীয় কথা কোনো আলেম বলে নাই, বলবে না। এ জাতীয় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে বলছেন যে মোল্লাতন্ত্র ইসলামে চলবে না, ধর্মের নামে ব্যবসা করে আলেমরা। খোদার কসম হক্কানি আলেমরা ধর্মের নামে ব্যবসা করে না। ইতিপূর্বে সরকারের সময় একদল আলেম, আমি বলি, আমার বয়ানে আমি বহুবার বলেছি,
চেক করতে পারেন ইউটিউবে। আমার বহু বয়ান আছে সব জায়গায়, দেশের বিভিন্ন স্থানে আমি বলেছি বিগত বছরে, আরো অন্যান্য সময়ে বলেছি, মসজিদের মিম্বরও আপনাদেরকে শুনিয়েছি যে একদল আলেম আছে বিআরদিম মিনাদ দুনিয়া কামানোর জন্য তারা সরকারের সাপোর্ট প্রমোট দেয়, অবৈধ কাজকে প্রমোট দেয়, তালাক হয়ে গেল তালাককে তালাক বলে না। এ জাতীয় আলেম একদল কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। এই সমস্ত ভণ্ড আলেমদের কথা ভিন্ন, তাদেরকে আপনারা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবরা কিনতে পারবেন। বিগত সরকারের সময় তারাও কিনছিল, কিন্তু কোনো হক্কানি আলেমদেরকে কিনতে পারবেন না। হক্কানি আলেম ধর্ম ব্যবসা করে না, হক্কানি আলেমরা রাষ্ট্রের গভীর চিন্তা করে। এই রাষ্ট্রটাকে জানো আজকে এই আপনারা কি করেছেন? বিএনপির আজকে আপনি চেয়ারপারসনের উপদেষ্টা কোথায় ছিলেন এতদিন? কোনোদিন তো আপনাকে এ পর্যন্ত দেখি নাই 16 বছরে। আপনাদের বড় বড় কথা আছে, মাঠে ময়দানে আপনাদের কোনো অবস্থান নাই। আমরা বলতে চাই, আমাদেরকে বলছেন ভোটের রাজনীতি, আমরা ভোটের রাজনীতি করি না, খতিবরা ভোটের রাজনীতি করে না। জনগণদেরকে হক কথা যেটা ভালো কথা, যেটা ভালো দলকে সাপোর্ট করার কথা বলে। আপনারা যে কথাগুলি বলছেন অত্যন্ত গ্রহিত কথা বলেছেন। আলেমদের বিরুদ্ধে আপনাকে মাফ, এই কথাগুলি বলে আপনি নাস্তিকতার পরিচয় দিয়েছেন। আপনি আল্লাহর কাছে তওবা করতে হবে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে বলছি, চেয়ারপারসন সহ, তারেক রহমান সাহেব সহ বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে বাংলাদেশে, আমার এই বক্তব্য যারা শুনবেন সকলকে আমি উদারত আহ্বান করছি, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আলেমদের কাছে মাফ চাইতে হবে, জাতির সামনে, নিউজের সামনে মাফ চাইতে হবে। তাকে পরিষ্কার করতে হবে তার অবস্থানের কথা, নতুবা তার শাস্তি সে বাংলার জমিনে অন্য দূষররা যেমন থাকতে পারে নাই, হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে সেও বাংলার জমিনে থাকতে পারবে না, তাকেও বিতাড়িত করা হবে। প্রয়োজনে তার দলকে পর্যন্ত হেনস্থা করে, তার দলের পর্যন্ত অসুবিধা হতে পারে। আপনাদের দলের অসুবিধা হয়ে যাবে এই জাতীয় ব্যক্তির জন্য। আমরা পরিষ্কার বলে দিলাম, মসজিদের মেম্বার থেকে বলছি, আমরা কাউকে ভয় পেয়ে কথা বলি না। সুতরাং নাস্তিকদের ঠাঁই বাংলায় আর হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বোঝ এবং সমাজ দান করুক, হকের উপরে চলার, হক্কানি আলেমদের সাথে থাকার। কেননা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। হক্কানি আলেমরা হক কথা বলবে, হকের উপরে চলানোর কথা বলবে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিচারের দাবি করছি। চেয়ারপারসন এবং চেয়ারপারসনের দলীয় নেতৃবৃন্দ সিনিয়র যারা আছেন অবশ্যই তার বিচার করতে হবে। তার বিচার না হলে উলামায়ে কেরাম এটা দেখবে, সারা বাংলাদেশের তৌহিদি জনতা তার বিরুদ্ধে ফুসলিয়ে উঠবে। তার বিচার করতেই হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ।